অশোকনগর কল্যাণগড় পুরোহিত চেতনা কল্যাণ সমিতির উদ্যোগে অগ্রদূত ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হল দ্বাদশ পুরোহিত মিলন উৎসব। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক পুরোহিত ও পণ্ডিতের সমাগমে রবিবারের এই অনুষ্ঠান হয়ে ওঠে জ্ঞান ও আধ্যাত্মিকতার অনন্য মিলন ক্ষেত্র। প্রধান অতিথি ছিলেন পণ্ডিত গোপাল ভট্টাচার্য। পাশাপাশি উপস্থিত ছিলেন পণ্ডিত কানন মিশ্র, পণ্ডিত নির্মল কৃষ্ণ রায়চৌধুরী, পণ্ডিত হরিপদ চক্রবর্তী, রাধা গোবিন্দ চক্রবর্তী, বিশ্বরূপ গোস্বামী, উজ্জ্বল মুখার্জি সহ বহু বিশিষ্টজন। জাতীয় সঙ্গীত, পতাকা উত্তোলন ও মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হওয়া অনুষ্ঠানে মঙ্গলাচরণ, গীতা ও চণ্ডীপাঠের পাশাপাশি সনাতন ধর্ম ও সংস্কৃত শিক্ষার প্রসারে জরুরি উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন পণ্ডিতবর্গ। মধ্যাহ্নভোজের পর মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনে অংশ নেন তমালিকা, অয়ন্তিকা, দীপিকা, স্বস্তিকা ও সুলগ্না। সন্ধ্যায় বৃহন্নলা সমাজের সদস্যদের সংবর্ধনা ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানকে আরও মানবিক করে তোলে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পুরোহিত রত্ন অনন্ত চক্রবর্তী। অনুষ্ঠানে সফল করতে সম্পাদক মিলন আচার্য, সাংস্কৃতিক সম্পাদক তারকনাথ ব্যানার্জি, রাজা চক্রবর্তী সহ কমিটির সদস্যদের ভূমিকা ছিল প্রশংসনীয়। অশোকনগর থেকে স্মৃতি বণিকের রিপোর্ট। ধরিত্রী সংবাদ দেখতে থাকুন। শৌচ অর্থাৎ অন্তরের এবং বাহিরের, মানে বাহ্য অভ্যন্তর, এই দুটিরই সুচিতা দরকার, সুচিতা প্রয়োজন। আর যেমন অর্থাৎ মনের সরলতা, ব্রাহ্মণ ভাবে অত্যন্ত সরল প্রকৃতির, তার মধ্যে কোনো কুটিলতা থাকবে না। গুরুভ্যো সর্ববর্ণানাং ব্রাহ্মণেভ্যো নমো নমঃ। সেদিন আমি জন্মেছিলাম, মামা বলে ডেকে